बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीसि किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व राहमातुल्लाहि व बाराकातुहू। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, আজকে সেই বইয়ের পরবর্তী ইউটিউব পড়ব। বইটার নাম হচ্ছে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। বইটা যিনি লিখছেন উনি কনভার্টেড মুসলিম, আমেরিকায় থাকেন। উনি আগে ছিলেন ধর্মযাজক ছিলেন, খ্রিস্টান ধর্মযাজক ছিলেন। মুসলিম হওয়ার পরে উনি জুমার খুতবা সহ শরীরের উপর ক্লাস নেন বা নানা রকম দিনী আয়োজনে করেন, পার্টিসিপেট করেন। সেই বইয়ের একটা অংশে আমরা শেষের দিকে আছি অলমোস্ট। আমরা গতদিন যেখানে শেষ করছি তারপরে শুরু করব ইনশাআল্লাহ। গতদিন ছিল 7টা হাড়ের কথা বলছিলেন, যে 7টা হাড়ের হেফাজত করার কথা বলছিলেন, বা এইটার থেকে যে প্রবলেম হয়, বা 7টা জায়গার কথা, 7টা অঙ্গ প্রত্যঙ্গের কথা রাদার বলছিলেন। যদিও লিম্বস বলছেন কথাটা, কিন্তু আসলে অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছিলেন, যেগুলো হেফাজত করা নিয়েছিল গতদিন প্রোগ্রামটা। আজকেরটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেসিগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রফেসিগুলো করে গেছেন প্রবলেম নিয়ে, প্রবলেমের কারণ নিয়ে এবং সেগুলো রিমেডি নিয়ে, সেই ব্যাপারে আমরা একটু করব, আলোকপাত করব। তো প্রথম এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। সমস্যা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমরা জানি এই হাদিস সবাই, হাদিস জিবরিল। এই হাদিসের শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কিয়ামতের আলামত সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, দ্যাট ফিমেল স্লেভ শুড গিভ বার্থ টু হার মিস্ট্রেস। কৃতদাসী তার মনিবের জন্ম দিবে। And you see poor naked barefoot shepherds of sheep and goats competing in making tall buildings. এটা একটা অংশ, ওই হাদিস জিবরিলের একটা অংশ। কৃতদাসী তার মনিবের জন্ম দিবে, এই কথাটা অনেকভাবে ইন্টারপ্রেট করছেন মানে স্কলাররা। তো বেশিরভাগ যেটা করছেন সেটা হচ্ছে যে, মানে ছেলে মেয়েদের কাছে বাবা মারা স্লেভের মতো ট্রিটমেন্ট পাবে। অর্থাৎ ছেলে মেয়েরা বাবা মাদের মনিব হয়ে যাবে আর কি, বা তারা টার্মস ডিক্টেট করবে, তারা করবে। কিয়ামতের আলামত সম্বন্ধে বলতে গিয়ে বলছেন। আর বেয়ারফুট মানে নগ্নপদ মেষ পালক যারা, বা মেষ চড়ায় যারা, রাখাল যারা, তারা বড় বড় বিল্ডিং বানানোর ব্যাপারে কম্পিট করবে। আমরা আজকে বিভিন্ন ফর্মে এইটা প্রফেসিটা দেখতেছি যে ফুলফিল হচ্ছে। আরবদের কথা যদি ধরি, এরা তো আপনারা জানেন তারা কি ছিল, তারা এখন বুর্জ খলিফা বা ওই ধরনের জিনিস নিয়ে গর্ব করে। বিল্ডিং বানাতে গর্ব করাটা একেবারে A to Z এন্টি ইসলামিক আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে তার ওয়াইফ সালামা, তাদের একটা ছিল আপনার, তাদের একটা আপনার এক রুমের বাসা ছিল। তো উনি চাইছিলেন যে একটা এক্সটেনশন করে একটা পাকঘর বানাই দিতে, রান্নাঘর যেটা বলি আমরা, রান্নাঘর একটা এক্সট্রা হইলে ভালো হতো। এইটুকু এক্সটেনশন চাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এই উম্মার সবচেয়ে বাজে খরচ হবে বিল্ডিং এর পিছনে যে খরচটা হবে। অর্থাৎ উনি বলতে চাইছিলেন যে এটা একটা বাহুল্য, আর এক রুমে চলে যাচ্ছে, এইভাবে চলুক, এইভাবে থাকুক। আপনারা জানেন যে মানে ফেরাউনের সুন্নাহর সাথে এই টল বিল্ডিং এর এটার একটা সম্পর্ক আছে। কোরআনের বর্ণনা আছে যে ফেরাউন তার চিফ আর্কিটেক্ট যে হামান, তাকে ডেকে বলছিল যে এটা উঁচু টাওয়ার বানাও, যেখান থেকে আমি দেখতে চাই যে আল্লাহ কি করেন, আল্লাহ হাওরা হি রানস দ্য থিংস। তো
এটা নিয়ে স্কলারদের অনেক কথা আছে যে মুসলিমরা বড় বিল্ডিং এর গর্ব করতে না করার কথা না আর কি, কারণ বিল্ডিংটাকে তারা কখনো একটা অ্যাচিভমেন্ট মনে করে না। মুসলিমদের অ্যাচিভমেন্টটা হচ্ছে অন্যদিকে, মানে একটা সমাজ কতটুকু নিরাপদ, কতটুকু সুষম বন্টন আছে সম্পদের, বা মানুষ কত সেফ সিকিউরিটির ভিতরে আছে, হারমোনি আছে কতটুকু, এটা হচ্ছে মুসলিমদের অ্যাচিভেবল গোল আর কি। বিল্ডিং বানানোটা কোনোদিনই গোল ছিল না। কিন্তু এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামত হিসাবে, যে তখন তারা কমপ্লিট করবে। এখন আমরা যেমন দেখি যে আমরা একটা বিল্ডিং বানানোর জন্য, এই কয়দিন আগে আমি 2-3 দিন আগে সিলেটে একটা বাড়িতে গেলাম, কুয়েতে থাকেন, ওখানে একটা প্রোগ্রাম ছিল। তো আমি সিলেটের গ্রামেই জায়গাটা, আমি খুব অবাক হয়ে গেলাম দেখে যে এত লাক্সারিয়াস টাইলস এবং ইয়ে দিয়ে ঘরটা বানানো হয়েছে যে গ্রামে কল্পনাই করা যায় না, যে যেই গ্রামের ভিতরে ইন্টেরিয়ারে। কিন্তু এই ভদ্রলোক হয়তো, টাইলস মানে বেসিক্যালি কি পোড়া মাটি, কিন্তু আমি আগেও বলছি আপনাদের টাইলস অ্যাকচুয়ালি কি মাটি পোড়ায় বানায়, সিরামিক মানে পোড়ানো মাটি, এক ধরনের মাটি, কোন একটা বিশেষ মাটি পোড়ায় টাইলস বানায়। এটার জন্য কিন্তু উনি ওনার সংসার ছেড়ে, ওয়াইফ ছেড়ে, যেগুলো হচ্ছে আমাদের রেমিটেন্সের পকেটগুলো, যেখানে যেখানে রেমিটেন্সেরই বেশি, ওয়াইফ ছেড়ে, সংসার ছেড়ে 3 বছর 4 বছর 5 বছর বিদেশে থাকতেছেন। একটা বাচ্চাকে তো 1 বছর রেখে গেছেন, এসে দেখতেছেন 10 বছর বয়সের বাচ্চা, তাই না? এই থ্রুতে এই করতে গিয়ে যে আপনার অনাচার, ব্যভিচার, অবিচার সমাজে চলতেছে, যারা আপনার ফেনীতে থাকেন দেখে আমি বললাম আর কি, ফেনী সম্বন্ধে আমি যাইনি কখনো, কিন্তু আমার একটা আইডিয়া হয়েছে, এখানকার ভাইরা আমাকে বলছেন হোয়াট ইজ গোয়িং অন দেয়ার। মানে ফেনীর মতোই আরো সিলেটের একটা রেমিটেন্স পকেট, বা সিলেটের বিভিন্ন জায়গায়। তো আসলে কিসের জন্য কম্পিট করতেছি এবং কিসের বিনিময়ে কি কিনতেছি আমরা? ধরেন ওয়াইফের সাথে থাকা, ফ্যামিলির সাথে থাকা, এগুলা যে হক আদায় করা একে অপরের ইত্যাদি সবকিছু আমরা স্যাক্রিফাইস করছি কিছু টাইলসের জন্য, কিছু বিল্ডিং এর জন্য, কিছু স্থাপনার জন্য, বা যেটা লোকে দেখবে আর কি। আসলে এই যে বোধটা যে এটা একটা অ্যাচিভমেন্ট, এটাই একটা দীনতা, বা এটাই একটা ফেলিয়ার বলবো আমি, যে ইসলাম মুসলিম হিসাবে বা এই হিসাবে। যাই হোক, এটা বলছেন উনি। এখানে এরপরে আপনার আরো কিছু আছে, যেমন এখানে বলতে প্রফেসিস বলতেছেন, মানে ভবিষ্যৎবাণী যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, যেগুলো অলরেডি হয়ে গেছে, সেগুলো কিছু 3 ভাগে ভাগ করছেন। যেগুলো অলরেডি হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে, প্রফেসি মানে ভবিষ্যৎবাণী, যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো একটা ভাগে ভাগ করছেন। তারপরে যেগুলো হচ্ছে সেগুলো একখানে আনছেন, আর যেগুলো হবে বা এখনো হয়নি সেগুলোকে একটা ভাগে আনছেন। এবং সেগুলোর সাথে রিলেটেড প্রবলেমগুলো বা আরো যে সমস্ত কারণগুলো, সেগুলোকে কিছুটা অ্যাড্রেস করার চেষ্টা করছেন। যেমন ধরেন কিয়ামতের আলামতের একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের খুব কাছাকাছি একটা সময়, ওনার পরে আর কোনো নবী আসবেন না, সেটা একটা এই ছিল, সেটা অলরেডি হয়ে গেছে। তারপরে হিজাজের একটা অগ্নিকাণ্ডের কথা বলা হয়েছিল, সহিহ মুসলিমের হাদিসে আছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত ততদিন হবে না যতদিন না হিজাজে একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটবে, যেটা লাইট বাসরা থেকে দেখা যাবে, বাসরা থেকে অনুভব করা যাবে যে এখানে একটা অগ্নিকাণ্ড হয়েছে। 1256 বলতেছেন, 654 হিজরিতে, অ্যাপ্রক্সিমেটলি 1256 ইংলিশ ক্যালেন্ডারে, যেটা মদিনার আশেপাশে একটা বিশাল অগ্নিকাণ্ড হয়েছিল, যেটার গ্লো বাসরাত থেকে নাকি দেখা গেছিল বা দেখা যেত। আমরা এখন জানি যে এটা এমন কোনো না, ওই যে ইন্দোনেশিয়ান ফরেস্টে ফায়ারের জন্য আপনার জানেন তো সিঙ্গাপুর পুরো হেজি হয়েছিল, মান্থস আফটার মান্থ সিঙ্গাপুরে সূর্য দেখা যেত না। আমি গেছি তখন, মানে মেঘলা হয়েছিল, জাস্ট আগুনের ইয়ে আর কি আপনার, হ্যাঁ আগুনের যে ধোঁয়াটা যেটা, সেটা অনেকদিন ছিল, হেজ বলতো ওরা আর কি। সেটা মাসকে মাস ছিল আর কি, ইন্দোনেশিয়ান রেন ফরেস্টে কোথাও আগুন ধরছিল। এটা হয়ে গেছে বলতেছেন। তারপর একটা হাদিস, সেই হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতদিন না মুসলিমরা তার্কদের সাথে যুদ্ধ করবে। পিপল হুজ ফেসেস উইল বি ফ্ল্যাট অ্যান্ড হোয়াইট, চেহারাটা চ্যাপ্টা হবে এবং ফ্ল্যাট হবে,
চ্যাপ্টা এবং ফ্ল্যাট মানে চাপা চাপা যেটাকে আমরা বলি, লাইক হ্যামার্ড শিল্ডস, ওয়ারিং ক্লোথস অ্যান্ড অফ হেয়ার, হেয়ার মানে পশমের কাপড় বা চুলের কাপড় পরে থাকবে, পশমি কাপড় পরে থাকবে এবং পশমি শু পরে জুতা পরে থাকবে। তো এটা ইরা বলেন যে এই ঘটনাটা তার্কস এর যে টার্মটা এখানে ইউজ করা হয়েছে এই টার্মটা এখানে প্রযোজ্য। এই ঘটনার কথা বলতেছেন স্কলাররা যে 656 হিজরিতে ইরাকে যে মঙ্গল ইনভেশন সেটার কথা বলতেছেন, যে এই ডেসক্রিপশনটার সাথে মঙ্গলদের মিলে যারা তখন ই করছিল আর কি, মুসলিমদেরকে কচুকাটা করছিল ইরাকে বা অন্যত্র। ওনারা বলতে চান যে এটা এই প্রফেসিটা ফুলফিল হয়েছে আর কি। তারপরে যেটা দ্য ডিফিট অফ দ্য মুসলিমস অ্যান্ড ডিভাইডিং আপ অফ মুসলিম ল্যান্ডস, মুসলিমরা পরাজিত হবে এবং মুসলিম দেশগুলো ভাগাভাগি হবে, এটা হয়ে গেছে আমরা জানি সবাই। পরাজিত হয়েছে কলোনাইজেশন 1798 প্রথম নেপোলিয়ান ইজিপ্টে আসেন এবং তারপর থেকে যে প্রসেসটা শুরু হয় সেটা অনেকদিন পর্যন্ত চলে। আমাদের দেশের ইন্ডিয়া পাকিস্তানের অফিসিয়াল কলোনাইজেশন 1856-57, কিন্তু প্রসেস শুরু হয় 1757-1756 থেকে শুরু হয় আর কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই ইসের ভিতর দিয়ে আর কি। যাই হোক ভাগ তো হয়েছে, আমাদের দেখতেই পাচ্ছি। আপনার ওই ইতে যারা দেখছেন বা জানেন, ওই যে লরেন্স অফ অ্যারাবিয়া গল্পটা যারা জানেন, যে তখনকার মদিনার শরীফ যে ছিলেন, মদিনার শাসক যিনি ছিলেন, হিজাজের শাসক যিনি ছিলেন, তারদের অটোমানদের অ্যাপয়েন্টেড যিনি ছিলেন শাসক, তার নাম ছিল শরীফ হোসেন, এবং তার ছেলে ফয়সাল এবং মোহাম্মদ, দুজন ছেলে ছিলেন তার। ফয়সালকে নিয়ে তো লরেন্স অফ অ্যারাবিয়া সে তার্কদের এগেন্সে যুদ্ধ করে এবং ফয়সালকে প্রমিস করা হয়েছিল, মদিনার সেই শাসকের ছেলেকে বা হিজাজের সেই শাসকের ছেলেকে প্রমিস করা হয়েছিল যে তাদেরকে আরব দেশের রুলার বানায় দেওয়া হবে। এই সময়টাতেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, একই সময় হয়, এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের অ্যালাইড ফোর্স বা ব্রিটিশদের সাথে সাথে পাশাপাশি এদের একটা ফোর্স ছিল, যে ফোর্সটা আসলে রিয়েলি আগে ঢুকে সিরিয়াতে বা দামেস্কে আগে ঢুকে আর কি। কিন্তু শেষে বোঝা গেল যে আসলে এই সৌদি আরব ছাড়া আরব দেশের বাকি অংশটাকে আসলে টেবিলের ভিতরে ভাগ করে নিছে ফ্রেঞ্চরা আর ব্রিটিশরা। সাইড পিকট এই বলে, এগ্রিমেন্ট বলে এটাকে, আপনারা জানেন হিস্ট্রিতে বলে। তারা ভাগ করে নিছে, ভাগ করে নিয়ে সিরিয়াটা ফ্রেঞ্চরা চাইছে আর বাকি অংশটুকু ব্রিটিশরা করছে। সেই ব্রিটিশদের অংশটুকুকে তারা ওই ইসের দুই ছেলের ভিতরে ভাগ করে দিল, একটা ইরাকে একটা জর্ডানে ভাগ করে দিয়েছিল তখনকার দিনে, আপনারা জানেন হয়তো ট্রান্স জর্ডান যেটাকে আমরা বলি। কিন্তু এই ভাগাভাগিটা ছিল এটা মানে ঐতিহাসিক বিট্রিয়াল আর কি, মানে আরবকে ভাগ করা হবে এটা জানলে হয়তো যারা লরেন্সের সাথে একত্রে যুদ্ধ করে যারা এদেরকে হটাইছে, টার্কদেরকে হটাইছে, তারা হয়তো এতে যাইতো না আর কি। এটা একটা খুব বড় গ্রেডের বিট্রিয়াল বলা হয়, মানে ইতিহাসের ইসে, যে তাদেরকে পিঠে ছুরি মারার সমান বলা হয়, এবং এটা কখনোই ভুলতে পারে না আরবরা, এবং এটা লরেন্সও ভুলতে পারে না। এটা বলতে চায় লরেন্সের যারা বায়োগ্রাফি লেখছে তারা বলতে চায় যে লরেন্স কিন্তু এই দুঃখেই শেষ পর্যন্ত মারা গেছে আর কি, মানে সে এটাকে নীতিগতভাবে কোনোদিন নিতে পারে না, যে সে একটা কথা দিয়েছিল আরবদের যে তোমাদেরকে তো ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ড দেওয়া হবে, কিন্তু সেটা না দিয়ে সেটা থেকে ভাগাভাগি করছে ফ্রেঞ্চরা এবং ব্রিটিশরা, এটা সে মেনে নিতে পারে না। এটা বলা হয় তার বায়োগ্রাফার যারা তারা বলেন, সেটা নিয়ে সে অনেক প্রোটেস্ট করছে, অনেক করছে, ব্রিটিশ পার্লামেন্টও সেটা নিয়ে কথা বলছে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। যাই হোক, বিশেষ দ্য পয়েন্ট, মুসলিম দেশ ভাগাভাগি হয়েছে আমরা দেখতে পাচ্ছি সারা দুনিয়াতে। এখন 50টার বেশি, বোধহয় 48টা ওআইসি মেম্বার মুক্ত দেশ ছিল আগে, এখন বোধহয় আরো বেশি এই নেশন স্টেটে ভাগ ভাগ করা হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা আবু দাউদ এবং আহমদের একটা হাদিস, সেখান থেকে বলা হয়েছিল যে এটা একটা যদি চান আমি পড়তে পারি হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, people will soon summon one another to attack you, like people who are eating invite others to share their food. মানে অন্য মানুষরা তোমাদেরকে আক্রমণ করার জন্য একে অপরকে আহ্বান জানাবে, যেমন ভাবে খাওয়ার সেই পাত্রে মানে খাওয়ার টেবিলে বসলে কেউ একজন একজনকে বলে যে আসেন খান, আমাদের সাথে একটু খান, এইভাবে someone else, will that be because of our small numbers at that time? এটাকে আমাদের এই হাদিস আমরা সবাই জানি, তারপরে আমি পড়তেছি যেহেতু নতুন কিছু ভাই আছেন ভাই, যে এটাকে এই জন্য যে এটাকে এই জন্য যে আমরা সংখ্যায় কম হবো ওই সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সেই জন্য না,
you will you'll be numerous at that time, অনেক অনেক সংখ্যা তোমার অনেক হবা তখন, but you will be froth and scum like that carried down by a torrent of water. মানে সমুদ্রের ফেনাতে যেরকম সমুদ্রের যখন একটা হয় মানে ঢেউ বা কমোশন হয় পানিতে, তখন যেরকম ফেনা হয়, আপনার সমুদ্রে যারা কক্সবাজার গেছেন বা অন্যত্র দেখছেন হয়তো, যেখানে ঢেউ আসছে পড়ে ওখানে ফেনা হয়, সেরকম জিনিস, সেরকম অনেক হবে, সেরকম ফেনার মতো হবে। মানে তোমাদের কোনো ওয়েট থাকবে না, নাম্বারে অনেক হবে কিন্তু তোমাদের কোনো ওজন থাকবে না, তোমাকে কেউ পুষবে না, কেউ পাত্তা দিবে না, কেউ ভয় পাবে না তোমাদের, ইত্যাদি। And Allah will take the fear of you from the breast of your enemy. তোমাদের শত্রুদের বুকের থেকে তোমাদের ভয় সরায় নেবেন আল্লাহ। আমরা জানি যে যুদ্ধে আল্লাহ যেভাবে যে সমস্ত ওয়েতে আল্লাহ যুদ্ধের সময় মুসলিমদের হেল্প করেন, তার একটা হচ্ছে যে আপনার শত্রুর ভিতরে আপনার ব্যাপারে ভয় ঢুকাই দেন। আমরা বদরযুদ্ধের ডেসক্রিপশন জানি, আমরা বদরযুদ্ধে তারা দেখতেছিল কি যে তারা মানে সংখ্যায় অনেক বেশি দেখতেছিল, আসলে যে সংখ্যা ছিল মুসলিমরা তার চেয়ে অনেক বেশি দেখতেছে বা ইত্যাদি ব্যাপার হয়, সেই ভয়টা আল্লাহ সরায় নেবেন। এবং মুসলিমরা কিন্তু মানে মুসলিমদেরকে আপনার সমরশক্তি জড়ো করতে বলছেন আল্লাহ, বলছেন আল্লাহ রাসূল বলছেন, এবং সমরশক্তিতে ফিয়ার্স হইতে বলছেন, যেন তাদের শত্রুদের ভিতরে তাদের ব্যাপারে ভয় ঢোকে। নট রিয়েলি আস্কিং ফর কনফ্রন্টেশন, একটা ভয় কিন্তু অনেক সময় কনফ্রন্টেশনটাকে করতে পারে। আগামী দিন থেকে, হ্যাঁ ঠিক আছে, আগামী দিন থেকে ইনশাল্লাহ এই প্রোগ্রামগুলো কমপ্লিট করবে না, আলাদা আলাদা হবে। আজকে প্রথম তো ফ্রাইডে স্কুলের এই জন্য একটা হেফাজত। বসেন মোবাইল, একটা গ্রুপ কি থাকবে? শেষ, সবাই শেষ না? আচ্ছা ঠিক আছে, এখানে হেলান দিয়ে বসেন, এখন সমস্যা নেই। না, হেলান দেওয়ার তো একটা কমফোর্ট আছে, এটা অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে একটু বয়সটা যাদের বেশি, অথবা যাদের ব্যাক পেনেরই আছে, কম বয়সেও অনেকের আছে, আমাদের খুব ইয়াং ভাইদেরও ব্যাক পেন আছে এখন দেখি আমরা, তাদের জন্য অনেক সময় এটা কি করে। যাই হোক, তো কি বলে যে ভয় সরাই নেবেন, ঠিক এটা আল্লাহ একটা রহমত যে মুসলিমদেরকে আল্লাহ যে কয়েকটা উপায়ে হেল্প করবেন এগেইনস্ট দেয়ার এনিমিজ। তার ভিতরে একটা হচ্ছে যে শত্রুদের বুকে ভয়, শত্রুরা ভয় পাবে মুসলিমদের। আমরা যদি হিস্ট্রি দেখি, ইভেন এই অটোমান টার্ক যারা তুর্কিশ অটোমান মানে রাজত্ব যেটা বা সাম্রাজ্য যেটা ছিল, তারাও ইউরোপে ধরেন বুলগেরিয়া, হাঙ্গেরি, আপ টু অস্ট্রিয়া পর্যন্ত ওই পাশ থেকে, আর এই পাশ থেকে ধরেন ওই পাশ থেকে বলতে আমি বলতেছি যে ফ্রম ইস্ট ল্যান্ডে আপনার ইউগোস্লাভিয়া জানেন, ইউগোস্লাভিয়ার অংশ, এই বসনিয়া হার্জেগোভিনা বা কসোভো, এগুলো সব কিন্তু তাদের আন্ডারে ছিল, মানে ইউগোস্লাভিয়ার গোটাটাই। তো এরা তাদেরকে সাংঘাতিক ভয় পাইতো, বাচ্চা ঘুম পাড়াইতো তুর্কিরা আসতেছে এটা বলে আর কি, মানে এইরকম ভয় পাইতো। এটা বোঝাচ্ছেন আল্লাহ যে এই ভয়টা চলে যাবে, মানে মুসলিমদের শত্রু যারা তাদের বুকে আর এই ভয়টা থাকবে না, আল্লাহ সরাই নেবেন। ওয়ালাইকুম সালাম। এবং কাস্ট আল ওয়ান ইনটু ইওর হার্ট, আল ওয়ান বলতেছেন, ওয়ান শব্দটা মানে বলবো পরে, তোমাদের শত্রুদের ভিতর থেকে তোমাদের ভয়টা সরানো হবে এবং তোমাদের ভিতরে, তোমাদের হার্টে, তোমাদের অন্তরে আল ওয়ান স্থাপন করে দিবেন আল্লাহ। এই ওয়ান কথাটা মানে হচ্ছে হুব্বুদ দুনিয়া, মানে দুনিয়ার প্রতি যে ভালোবাসা, এইটা ঢুকাই দিবেন তোমাদের ভিতরে। যে বললাম এটাকে বিল্ডিং বানানো মুসলমানের সুন্নাহ ছিল না কোনদিন। মুসলিমদের ওই ইমদাদের মেয়েটা ওর খুঁজতেছে বলে, ইমদাদ কি এখানে আছেন? আচ্ছা, বাথরুমে গেছেন, তুমি এসে বসো, এখানে এসে বসো, তোমার আব্বু বাথরুমে গেছে, ভিতরে এসে বসো। সো এই হুব্বুদ দুনিয়া দিয়ে দিবেন আপনার ভিতরে। ওয়ান কি, এটা সাহাবীরা জিজ্ঞেস করছিলেন, তখন আল্লাহ রাসূল বলছেন যে লাভ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ডিসলাইক অফ ডেথ, মৃত্যুকে ঘৃণা করা, ডেথ রেজিস্ট করা। আজকালকে যত ঢাকা শহরের সবচেয়ে বড় হসপিটালগুলোর মেইন বিজনেস হচ্ছে লাইফ সাপোর্ট, মানুষ মরতে চায় না,
85 বছর বয়স হয়েছে, 90 বছর বয়স হয়েছে, তাও মরতে চায় না। মানে কেমনে করে আরেকটু থাকা যায়, আরেকটু করা যায়, তাই না? হ্যাঁ, মরার পরে তো দিয়ে রাখে, এটা তো হচ্ছে এই কমার্শিয়াল একটা ব্যাপার আছে। আর যারা তারাই বলতে পারতেন, তারাই জীবদ্দশায় বলতে পারতেন, যারা অ্যাপ্রোচিং দ্য মানে ন্যাচারাল এজ অফ ডেথ, তারা বলতে পারতেন যে আমার কিন্তু আইসিইউতে ঢুকায় না, আমার কিন্তু লাইফ সাপোর্টে নিও না, আমার মৃত্যুরে আমি রেজিস্ট করতে চাই না, বুঝছেন না? ডেথ রেজিস্ট করা মানে এটা নিয়ে একজন স্কলার লেখা আছে যে মানে যে আখিরাতে কিছু পাঠায় নাই সে তো রেজিস্ট করবেই, সে যাবে কেন এখানে, সে তো সবকিছু এইখানে, সমস্ত প্রাসাদ সমস্ত সম্পদ সোনার মহল বানায় এখানে রাখছে, বুরুজ খলিফা এখানে বানাইছে, সে আখিরাতে যাবে কেন এখানে, মানে মরতে চাবে কেন? তো ওই স্কলার বলতেছেন যে এরকম লোককে যখন মৃত্যুর ফেরেশতারা এই করে, তারা রানওয়ে স্লেভের মতো বিহেভ করে। মানে ওই আগের দিনে কৃতদাস পালায় গেলে, ধরেন পালায় গেছে, আপনি থাকেন নোয়াখালীতে, আপনার কৃতদাস পালায় মিরেশ্বরে পর্যন্ত চলে গেছে, কেউ একজন তারা ধরে নিয়ে আসতেছে, এখন সে আসতে যাবে? সে আসতে যাবে না, সে চিন্তা করবে গেলে আমার কত দৌড়া মারবে, আমি বাইরে আসতে, এটা রানওয়ে স্লেভের মতো বিহেভ করবে যারা। আর যারা আখেরাতে কিন্তু পাঠাইছে তারা এমনভাবে বিহেভ করবে যে সে অন্য জায়গায় বেড়াইতে গেছিল, এখন ঘরে ফিরে আসতেছে। কারণ আসলে তো ইটার্নিটি তো হচ্ছে মৃত্যুর পরে শুরু হবে, তাই না? আপনার মেইন ইসলামিক বিশ্বাস মতে বা মুসলিম বা যে কোনো বিশ্বাসের মতে যে আল্লাহ আখিরাতে বিশ্বাস করে, তার রিয়েল ইটার্নিটি বা রিয়েল লাইফটা শুরু হবে মৃত্যুর পরে, যেটা ইটার্নাল লাইফ, যেটা শেষ নাই কোনো। এখানে সে ট্রানজিশনাল একটা মানে ট্রানজিটরি একটা ইসে আসছিল, ট্রানজিশনাল একটা পিরিয়ডে ছিল, কিছু কাজ করতে আসছিল, সেই কাজগুলো করছে, কইরা রেমিটেন্স সব পাঠাইছে হলো ওইখানে। এখন সে বাসায় তারা যখন ফেরেশতারা নিতে আসবে, ওই যে একটা আয়াত আছে না কোরআনে, যে কোনো ভয় নাই, এসে তারা বসবে মৃত্যুর ফেরেশতারা, এই দুনিয়ায় আমরা তোমাদের ছিলাম, ওইখানেও থাকবো তোমাদের, নাহনু নাহনু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া, এই যে বলতেছে। তো আমরা এখানেও ছিলাম, ওইখানেও তোমাদের থাকবো, আউলিয়া থাকবো, বন্ধু থাকবো, তোমাদের প্রোটেক্টর থাকবো, ফ্রেন্ড থাকবো। তো যারা এইভাবে চলবে তারা এখানে আসছে কি, এরা আসছে একটা মানে বেড়াইতে আসতে মতো, বা একটা বয় যে আসছে, বা এটা মুসাফির হিসাবে আসছে, সে তার রিয়েল বাড়িতে যাবে এরকম বিহেভ করবে সে। তো এই জিনিসটা চলে যাবে মুসলমানদের ভিতর থেকে, চলে গিয়ে কি হবে, হুব্বুদ দুনিয়া আসবে, তখন তারা ওই যে ফেনার মতো হবে, তাদের কোনো ওয়েট থাকবে না, তাদেরকে নেশনরা অ্যাটাক করবে, ভাগাভাগি করে নিবে জাতিগুলা, যেটা যেটা করে নিছে আপনাদেরকে অলরেডি। এরপরে আমরা পড়তেছি কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রফেসিগুলো করে গেছেন, যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন, তার সাথে সাথে যে প্রবলেমগুলোর কথা বলছেন, কেন আমাদের কি প্রবলেম হবে এগুলো বলে গেছেন। এই যেমন এখানে বললেন যে প্রবলেমটা কোথা থেকে আসবে, যখন আমরা মৃত্যুকে রেজিস্ট করব, মৃত্যুকে ঘৃণা করব এবং জীবনকে এত ভালোবাসবো যে আমরা মরতে চাবো না, তখনই আমাদের এই ভাগাভাগি করে নেবে, টুকরা টুকরা করে নেবে, সেটা হয়ে গেছে অলরেডি। এটা তো যে বললাম 1798-এ শুরু হয়েছে প্রসেসটা, নেপোলিয়ন যখন প্রথম ইজিপ্টে আসলেন, তারপর থেকে নিয়ে এই পর্যন্ত। এখন আমি তো মনে করি এখনো চলতেছে। কলোনাইজেশন কি শেষ হয়েছে নাকি? আমি তো মনে করি না শেষ হয়েছে, আমি মনে করি এখনো চলতেছে, এবং এখন আরো সহজভাবে চলতেছে, আরো ব্যাপকভাবে চলতেছে, এখন আরো সহজভাবে চলতেছে, ব্যাপকভাবে চলতেছে। আগে হয়তো আপনার ওই গলা চিপা বা ওই কি বলে সোনাইমুড়ি, এটা ব্রিটিশ জানতো না যে সোনাইমুড়ি একটা জায়গা আছে বা ওইখানে কি চলতেছে। এখন আপনার ইন্টারনেটের বদলতে, মোবাইল ফোনের বদলতে গুহার ভিতরে কি করে চলতেছে সেগুলো তারা জানে, আমেরিকায় বসে জানে না, সেগুলো জানে তারা। এরপরে আসতেছে ভবিষ্যৎবাণী, স্যাংশন অন ইরাক, ইরাকের উপরে একটা এমবার্গো, স্যাংশন বা একটা অবরোধের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেডিক্ট করছিলেন। ওইটা আপনার ছেলে, আমি তো চিনতেছি না, বুঝছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেডিক্ট করছিলেন। সেই স্যাংশনটা 1900 উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা মুসলিমের হাদিস, যেখানে উনি বলতেছেন, জাবির বিন আব্দুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, it may happen that the people of Iraq may not send their foodstuff and money. এমন হইতে পারে যে ইরাকের মানুষজন তাদের টাকা পয়সা এবং খাদ্যদ্রব্য পাঠাতে পারবে না। We said, who would be responsible for it? সাহাবীরা জিজ্ঞেস করলেন যে এটার জন্য কারা দায়ী হবেন বা কে দায়ী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, the non-Arabs would prevent them. নন-আরবরা এটাকে মানে বাধা দিবে। তো অনেক স্কলার মনে করেন যে 1990 সালের থেকে শুরু করে 2003 পর্যন্ত, ফাইনালি যখন আমেরিকা ইরাক অ্যাটাক করলো, তার আগে পর্যন্তই একটা এমবার্গো বা স্যাংশন ছিল ইরাকের উপরে। অনেক স্কলাররা মনে করেন যে এটা সেই প্রফেসি ফুলফিল হয়েছে বা সেটার কথা বলে গেছেন। আচ্ছা, তারপরে কি, the loss of Palestine, Chechnya and other Muslim lands and the reasons why the Muslims lost them.
চেচনিয়া, প্যালেস্টাইন এবং অন্যান্য মুসলিম দেশ হারায় ফেলার কথাগুলো বলতেছেন উনি, এবং কেন সেগুলো হারানো হয়েছে। দ্য স্প্রেড অফ এইডস and the current state of Muslims and Middle Eastern political affairs. এইডস এর কথা বলবেন এবং এখনকার মুসলিমদের অবস্থা এবং পলিটিক্যাল অবস্থার কথা বলবেন। এখানে একটা বড় হাদিস আছে, আমরা অল্প, এই হাদিসটা খুব ইম্পর্টেন্ট, আপনারা শুনছেন, কিন্তু তারপরে আমরা পড়ি দেখি, আমরা আগে যদি কেউ না শুনে থাকে। আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন এবং বললেন, ও ইমিগ্রেন্টস, মুহাজিরদের উদ্দেশ্য করে বললেন, হে মুহাজিররা, you may be affected by 5 things Allah subhanahu wa ta'ala forbid that you should live to see them. বলতেছেন যে তোমরা 5 রকমের ফিতনা তোমাদের ভিতর, মানে খারাপ জিনিস তোমাদের ভিতর আসতে পারে, আল্লাহ মাফ করুন, তোমরা ততদিন যেন বেঁচে না থাকো এগুলো দেখার জন্য আর কি, অর্থাৎ তোমরা যেন না দেখো আর কি, এটা বোঝাচ্ছেন তোমাদের পরে হোক বা এই হোক। তখন বলতেছেন সেই জিনিসগুলো কি এবং কেন হবে। প্রথমে বলতেছেন জিনা যদি ছড়ায় পড়ে চারিদিকে, শুড বিকাম ওয়াইড স্প্রেড, ছড়ায় পড়বে চারিদিকে বা ছড়ায় পড়ে যদি, you should realize that this has never happened without new diseases befalling the people which their ancestors never suffered. কি বললেন, জিনা যদি চারিদিকে ছড়ায় পড়ে, এরকম যদি অবস্থা হয়, তাহলে এর সাথে সবসময় নতুন নতুন অসুখ রোগ শোক আসবে যেগুলো তাদের পূর্বপুরুষরা কখনো দেখেন নাই। এই স্কলার বলতে যাচ্ছেন এইডস এর কথা উনি ইঙ্গিত করতে যাচ্ছেন, যিনি বইটা লিখছেন। এবং আমরা জানি যে আমাদের দেশে 67% অফ আরবান ইন্টারমিডিয়েট লেভেলের ছাত্রছাত্রীরা দে হ্যাভ টেস্টেড লাইফ অলরেডি। এটা একটা সার্ভেতে আসছে, আপনারা জানেন, আগে বলছি 67%। আমরা চোখ বুঝে থাকি, মনে করি যে আমাদের ছেলেমেয়েরা এসবে নাই, অন্যরা যারা খারাপ, যারা পচা, যারা আসলে এটা এমন একটা ফিল্ড যেটা চোখ বুঝে থাকলেও আপনার ঘর পর্যন্ত এসে পৌঁছাবে। কারণ আপনি যদি সমাজে উঠা বসা করেন, সমাজে যেসব নর্মস, সেসব নর্মসকে যদি আপনিও নর্মস বানিয়ে নেন, তাহলে আপনার পারমিশনের অপেক্ষায় থাকবেন, আপনার ঘর পর্যন্ত আসার আগে অটোমেটিক্যালি আসবে। সমাজে যে সমস্ত নর্মসগুলো বলতে আমি বোঝাচ্ছি যে কালকে রাতে যেমন ধরেন, আপনারা তো সবাই কম বেশি টের পাইছেন না কালকে রাতে, মধ্যরাতে কি হয়েছে। তা আমি তো একদম বাচ্চাদের ভয়েস শুনছি, বাচ্চা বলতে মানে 3 বছর 4 বছরের মেয়েদের ভয়েস শুনছি, হ্যাপি নিউ ইয়ার বলে চিল্লাইতেছে। কোথাতে কি হ্যাপি, কি হ্যাপিনেস সেটাও জানে না। মানে ছাগলের 3 নম্বর বাচ্চা আছে না, মানে 2 বাচ্চা দুধ খায়, থার্ডটা দেখেই লাফায় আর কি। তা আমাদের হ্যাপিনেস, কিন্তু কতগুলো হ্যাপিনেস, কেন হ্যাপি এটাও জান না। আপনি জিজ্ঞেস করেন এখানে হ্যাপিনেসের কি হলো, বলতে পারবে না। কিন্তু কেন খুশি তুমি, নতুন বছর কি দিয়ে খুশি। ইভেন এটা শুধুমাত্র তাদের ভিতরে তাদের মানে ইউনিক জিনিস তা না। আমি বলতেছি যে আমাদের ভিতরে ঈদের দিনে যে আমরা খুশি করি, ঈদের দিনে খুশি বলতে আমরা কি বোঝাই, নতুন কাপড় পরা, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো, এই ধরনের কিছু জিনিসের ভিতরে চলে আসছে না, হই হুল্লার করা। কিন্তু আপনি জিজ্ঞেস করেন যে এখানে একজন মুসলিমের খুশি হওয়ার কি ব্যাপার আছে, খুশি কেন, তুমি কেন খুশি, বলতে পারবে না কিন্তু কেন খুশি। সবাই খুশি তাই আমিও খুশি, মানে এইরকম একটা ব্যাপার চলে আসছে। তো কালকে রাতে নিউ ইয়ার্সে যে পটকা ফুটকেছে, চিল্লাচিল্লি করতেছে, ছোট ছোট বাচ্চারা চিল্লাইতেছে হ্যাপি নিউ ইয়ার। জিজ্ঞেস করেন যে এটা মিনিং কি বা কেন করতেছো, কি খুশির ব্যাপারটা কি, তা বলতে পারো। ঈদের ব্যাপারে যেমন, ঈদের ব্যাপারে আমি দেখছি অনেকেই জানে না যে কেন এটা একটা খুশির দিন, মানে কেন ঈদ, কেন উৎসব, সেটা জানে না। ঈদের ব্যাপারটা, আমাদের উৎসবটা আমি আগেও বলছি বা আমার লেখালেখিতে চেষ্টা করছি বলতে, ইসলামের স্বাতন্ত্র্যের ভিতরে ইসলাম অনেক দিক দিয়ে অন্য সকল দিন থেকে আলাদা। আর একটা স্বতন্ত্র হচ্ছে কিন্তু এই ব্যাপারটা যে আমাদের উৎসবটাও কিন্তু সবার চেয়ে আলাদা। অন্য সকল ধর্মাবলম্বী সকল জাতির উৎসব আর আমাদের উৎসবের চরিত্র একদম আলাদা। অন্য সকল উৎসব হচ্ছে কি বলবো, পারমিসিভিটি বা পারমিসিভনেস অথবা প্রমিসকিউটির উৎসব। মানে সাধারণ দিনে যেটা চলে না, যে লুচ্চামি, যে উচ্ছলতা, যে বাদ ভাঙা ব্যাপার, সেই সব জিনিসগুলো ওই সব দিনগুলো জায়েজ হয়। যেমন ক্রিসমাসের দিনে আপনি দেখবেন, হিন্দুদের এই দোল যাত্রাতে আপনি দেখবেন, বা ইসের যে ওয়াটার ফেস্টিভ্যাল বলে একটা জিনিস আছে, কি বলে আসিফ, আজকে কি আমরা মেয়েদের জন্য জায়গা রাখি না এখানে, না এই শুক্রবারে কিন্তু এখানে বসেন মেয়েরা,
মানে আমি কয়েকজনকে দেখলাম উপরে যাইতেছেন, কেন যাচ্ছে আমি জানি না, যে ফিক্সের ব্যাপারে হলে ঠিক আছে, কিন্তু এই সংক্রান্ত ব্যাপার হলে এটা একটু ভুল হয়ে গেল না মনে হয়। এখন এখন তো হালকা শেষের দিকে, তারপরে দেখেন যে মানে উপরে দেখলাম কয়েকজন যাচ্ছেন। তো ওয়াটার ফেস্টিভ্যাল, আমি বার্মিজের সাথে চাকরি করছি জাহাজে, খুব ছুটিটাকে প্ল্যান করতো ওয়াটার ফেস্টিভ্যালের সাথে মিলায়। ওই সময় তারা বার্মায় থাকতে চায় আর কি। আমি জিজ্ঞেস করলাম এটা কি জিনিস, বলে এই 3-4 দিনে কোনো লাইসেন্স নেই আর কি, মানে যে যার সাথে যা করতে পারে, অর্থাৎ ইয়াং ছেলেরাই পানির হোজ নিয়ে মেয়েদের গায়ে পানি ছিটাবে, এবং এটা একটা আনন্দের উৎসব আর কি। তাহলে ইসলাম ছাড়া বাকি সকল ধর্মাবলম্বী অথবা সকল সমাজ সমাজ ব্যবস্থায় উৎসবগুলো হচ্ছে লুচ্চামির একটা সুযোগ আর কি। সাধারণ দিনে যেটা পারমিটেড না, ওইটা ওই দিনে পারমিটেড। আমরা আনফর্চুনেটলি ওই ধরনেরই হয়েছি, আমাদের গুলাও এরকম হয়ে গেছে। আমাদের দেখেন না, মানে সাজ্জা গুজ্জা নতুন কাপড় পরে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো, এটা হচ্ছে উৎসবের একটা কিন্তু এটা হওয়ার কথা ছিল না। আমাদের উৎসবটা স্বতন্ত্র ছিল, স্বাতন্ত্র ছিল উৎসবে। কি ছিল আমাদের উৎসবগুলো হচ্ছে নর্মাল দিনের চেয়েও আরো বেশি রিলিজিয়াস। আমাদের উৎসবের 2টা দিন, আমাদের উৎসব তো 2টা আল্লাহ রাসূল বলে গেছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। নর্মাল দিনে আমরা যদি পাঁচ ওয়াক্ত সালাত, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, ওই দিনে আমরা আরো একটা এক্সট্রা সালাত আদায় করি। আমাদের ওই উৎসবটা হচ্ছে 2টা রিলিজিয়াস রাইটের সাথে যুক্ত। একটা হচ্ছে সারা মাস সিয়ামের পরে আমরা ওই দিন রোজা ভাঙি, এটা শুকরিয়া জানাইতে আমরা মাঠে যাই। সালাতে সেই শুকরিয়াটা আমরা জানাই যে আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন 1 মাস রোজা রাখার, এবং তারপরে আল্লাহ আমাদেরকে যেটুকু সামর্থ্য দিয়েছেন সেটুকু সামর্থ্যের ভিতরে আমরা একটু বেটার খাওয়া দাওয়া করি এবং সেটা অন্যের সাথে শেয়ার করি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু যারা ডাউন রোডেন, যাদেরকে আল্লাহ সে তৌফিক দেন নাই, তাদেরকে ডেকে আমরা পাশে বসাই বা তাদেরকে নিয়ে একটা কিছু ভাগাভাগি করে এই করি। ঈদুল আজহাও তাই। একটা আপনারা জানেন যে শ্রেষ্ঠ 10 দিন হচ্ছে ওই 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 10টা দিন আপনার ইবাদতের জন্য। হ্যাঁ, জিলহজের প্রথম 9 দিন বা 10 দিন। এবং ওই সময়টা আমরা কি করি, আমরা আরেকটা ইবাদতের সাথে টাইড আপ। ওই ইবাদতের পরে আমরা যারা হজে গেছেন আমাদের, তারা এক ধরনের করে সেলিব্রেট করেন, আমরা আরেক ধরনের সেলিব্রেট করে আমরা কোরবানি করি। কোরবানিটা কিন্তু আল্লাহর জন্য করি এবং এটা একটা রিলিজিয়াস রাইট। এইগুলো জিনিস করি। আমাদের এটা হচ্ছে আরো ধর্মীয় বানায়, আমাদেরকে আরো ইসলামাইজ করে, আরো ইসলামের কাছে নেয়, আরো মানুষের সাথে সবকিছু শেয়ার করারই করে, আরো আমাদেরকে তাকওয়া অর্জন করারই করে। কারণ আমরা জানি কি যে মানে এইটা আমরা যে কোরবানি করি, এটা কিন্তু একটা তাকওয়ারই, এটা তাকওয়ার সম্মত কাজ, তাকওয়া সম্মত কাজ। তাহলে এখানে আমাদের স্বাতন্ত্র, এবং আমরা আনন্দটা আমাদের কোথায়? আনন্দের মেইন জিনিস হচ্ছে যে আমরা আল্লাহর কথা মতো আল্লাহর আনুগত্যের একটা সময় পার করে শেষ করে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এই যে আনুগত্যের শেষ করতে পারলাম, একটা ইবাদত শেষ করতে পারলাম, পরিপূর্ণভাবে করতে পারলাম, এইটাই হচ্ছে স্যাটিসফ্যাকশনের মেইন রিজন। এটা লেহেঙ্গা পরে রাস্তায় রাস্তায় বেপর্দা ঘুরে বেড়ানোটা এই আনন্দ না। বুঝছেন না ব্যাপারটা? এটা অনেকে আমরা জানি না। এই জন্য বাচ্চাদের জিজ্ঞেস করলে, কালকে যেরকম বললাম যে হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করতেছে, জানে না কি করতেছে। একইভাবে ঈদের খুশিটা কোথায় সেটাও কিন্তু জানে না। মনে করে এই বেপর্দা হই হুল্লার করা, ওয়াটার ওয়ার্ল্ড না কি আছে না আপনাদের, ওই ফ্যান্টাসি আইল্যান্ডে যাওয়া, এইগুলোই হলো ফুর্তির ইয়ারস্টিক। যাই হোক, আসি আমরা ফিরে আবার জিনার কথা বললাম। র্যাম্পেন্ট জিনা যখন হবে তখন এই ব্যাপারটা হবে। মানুষ যখন ওজনে কম দিতে শুরু করবে, উইচ ইজ এখন আমাদের দেশে খুবই বহুল প্রচলিত ব্যাপার একটা। আমাদের এই ভাই সবুজ উদ্যোগে যে ভাই আছেন, উনি গত রমাদান মাসে চিন্তা করলেন যে সব জিনিসের দাম কমায়া উল্টা একটা নজির স্থাপন করবেন। করছিলেন সেটা, সবকিছুর দাম নর্মাল সময়ের চেয়ে কমায় দিয়েছিলেন। কমায় দিয়া যতদিন তার স্টক আছে ততদিন, স্টক শেষ, বেচা বিক্রি শেষ। তো করতে গিয়ে দেখলেন যে 1 লিটারের নাকি কোনো বোতলই নাই। তেল কই থেকে দিবেন 1 লিটার? মানে উনি তো তেল বাল্কে নিয়ে আসছেন, তাই না? 1 লিটারের বোতলে করে এখন 1 লিটার করে মাইপা দিবেন মানুষের। তো যেসব তেলগুলো 1 লিটার করে বিক্রি করতেছে বাজারে, একটাও 1 লিটার ধারণই করতে পারে না। 1 লিটারের বোতলই নাই। তারপরে আপনার দই যে কিনেন আপনারা বাজার থেকে 1 কেজি, ওইটা 900 গ্রাম কিনেন, মানে এটা আসেই 900 গ্রাম। আপনার এই বসুন্ধরার এই যে আবাসিক এলাকা আছে, ওর মুখে আমি জানি না, এক্স্যাক্টলি বলতে পারবো না, পাশাপাশি নাকি 2টা মুদির দোকান আছে, একটা হিন্দুর একটা মুসলমান। মুসলমান দোকানটা ভালো চলে না, হিন্দু দোকানটা একদম দিয়ে সারতে পারে না কিছু। কি ব্যাপার? সব জিনিসের দাম মুসলমান দোকানে কম ওইখানে। পরে দিয়ে আবিষ্কার হয়েছে যে সব জিনিস ওজনে এখানে কম।
মানে প্রি প্যাকেটেড ডাইলের আছে 1 কেজির ডাইল, ওটা 950 বা 900। 1 কেজি চিনি, ওটা 950। কম দিতেই পারবে সে, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, কম দিতেই পারবে। এবং আপনার চোখে মনে হবে আরে মুসলমান দোকান দাম বেশি, ওটা কম। মুসলমান এটা করতে পারতেছে না, তাকে তো 100 সে যদি মুসলিম হয়ে থাকে তাহলে 1 কেজি মানে 1 কেজি দিতে হবে তাকে। তো এই ওজনে কমটা যারা হালালভাবে ব্যবসা করতে যান তারা কিন্তু ফার্স্ট হিট এটার প্রথমেই ধাক্কাটা খাবেন, যে সবাই তারা জিজ্ঞেস করবে যে আপনার দোকানে এরকম কেন, ওই দোকানে তো এরকম। ওই দোকানে যে ওজনে 900 গ্রাম, 1 কেজি চিনির প্যাকেট 900 গ্রাম, 1 লিটার ডাইল হচ্ছে অলরেডি 900 মিলিলিটার, বুঝছেন না? এটা বোঝাবে কেন? এইভাবেই চলতেছে দুনিয়ার ব্যবসা সবকিছু। এটা মুসলমানরা করবে না, কিন্তু বলতেছে যদি যখন এটা হবে, এই চিটিং চিটিং কিসে, if people should begin cheat in weighing out goods, you should realize that this has never happened without drought and famine befalling the people. এটা কখনোই হবে না খরা ছাড়া এবং দুর্ভিক্ষ ছাড়া। দুর্ভিক্ষ তো আমরা কয়েকটাই দেখছি, আমাদের এই জীবনেই দেখছি কয়েকটা। খরা তো দেখি, অতিবৃষ্টি অনাবৃষ্টি তো দেখেই থাকি। আচ্ছা, and their rulers oppressing them, এইখানে তো আমরা মানে সারা মুসলিম ওয়ার্ল্ড কমন, এটা কমন না? সারা মুসলিম ওয়ার্ল্ড দেখতেছে, সারা মুসলিম ওয়ার্ল্ড দেখতেছে না? মানে আমরা হয়তো একটু দেরিতে দেখতেছি, অন্যরা আগে দেখে শেষ করে সারছে। ইজিপ্টে ধরেন, মানে ইজিপ্টে তো আয়রন ফিস্ট সেই কবে থেকে চলতেছে। ইজিপ্টের যারা সৌদি আরবে চাকরি করে, আমাদের মতোই শুদ্ধ আকিদের উপর চলতে চায় বা চলার চেষ্টা করে, সৌদি আরবের সিস্টেমে নামাজ পড়ে, রোজা রাখে, সব মানে সৌদিদের মতো করে চলে আর কি, সোজা কথা। বিশাল দাড়িওয়ালা সবাই বাড়িতে যায়, দাড়ি শেভ করে যায়, কারণ দাড়ি নিয়ে বাড়িতে যাওয়া মানে আস্কিং ফর ট্রাবল আর কি। সাথে সাথে আপনার পুলিশের খাতায় নাম উঠবে এবং তারপরে হয়রানি থেকে শুরু করে সব শুরু হবে। তো এগুলা হবে কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কজ আর এফেক্ট কিন্তু আপনি মিলাইতে পারবেন না। অনেক সময় দেখেন যারা ইঞ্জিনিয়ারিং এ, এখানে যদি কোনো মানে প্ল্যান্ট চালানো কোনো ইঞ্জিনিয়ার থাকেন, প্ল্যান্ট চালানো আমি বলতেছি যে বড় স্থাপনা চালানো, এরকম যদি কেউ থেকে থাকেন, জানেন না কেউ আসেন কিনা এখানে, জাহাজ চালানো ধরেন ফর এক্সাম্পল, বড় একটা জাহাজ চালাইছেন, এরকম যদি কেউ থাকেন, মানে তারা জানেন যে অনেক সময় দেখা যায় একটা বিশাল প্রবলেমের কারণটা একেবারেই আপনার মাথায় আসে না, একটা ইররিলেভেন্ট একটা কারণ, খুব আজব একটা কারণ, অথচ প্রবলেমটা খুব বিশাল, মানে শেষ পর্যন্ত যে যে চেহারায় আসলো সেটা খুব বিশাল ব্যাপার। যেমন আমার জাহাজের একবার, আমাদের গভর্নর বলে একটা জিনিস আছে জাহাজের ইঞ্জিনে থাকে, একটা গভর্নরের একটা এতটুকু একটা স্প্রিং ভেঙে গেল, একটা টেনশন স্প্রিং ভেঙে গেল। আমরা আমেরিকা থেকে সেল করছি, জাপান আসবে, সেল করার পর একদিন বাইশে। এই জাহাজগুলো কিন্তু অটোমেটেড, মানে কাউকে পাহারা দিতে হয় না। আমাদের যে জাহাজগুলোতে আমরা থাকতাম, ইউএস বলতাম আমরা, আনম্যান মেশিনারি স্পেস ছিল জাহাজগুলোর, অর্থাৎ 9টা-5টা অফিসের মতো কাজ করলেন, কাজ করে দিয়ে ইঞ্জিন রুমটা লক করে অ্যালার্মটা একজন ডিউটি ইঞ্জিনিয়ার কেবিনে সেট করে চলে গেলেন। কোনো কিছু হলে কেবিনে অ্যালার্ম যাবে, আপনি এসে দেখবেন, নাহলে চলবে, অটোমেটিক চলতে থাকবে জাহাজ, এরকম সিস্টেম। আর সেই জাহাজটার এতটুকু একটা স্প্রিং ভাঙার জন্য 20-22 দিনের একটা জার্নি করতে হলো আমাদের, সার্বক্ষণিকভাবে কাউকে দাঁড়ায় থাকতে হয়েছে ওই ইঞ্জিনের পাশে। বিকজ গভর্নর কি করে, একটা ঢেউ আসলো, ধরেন বড় ঢেউ আসলো, তখন কি জাহাজটা স্পিড কমে যেতে চাবে, তখন গভর্নর কি করে, ফুয়েলটা বাড়ায় দেয়, স্পিডটা সেম রাখে। আবার ধরেন কোনো একটা ঢেউয়ের উপরে এমনভাবে জাহাজটার পেছনটা উঠে গেল যে প্রোপেলারটা বের হয়ে আসতেছে প্রায় পানির থেকে, বা অর্ধেক বের হয়ে গেছে, তখন কি লোডটা কমে যায় এটার উপর, তখন কিন্তু ইঞ্জিনটা খুব স্পিড বেড়ে যাবে, তখন কি করে ফুয়েলটা কমায়, স্পিডটাকে কমায় রাখে গভর্নর। এই জিনিসটা কাজ করতেছে না, মানে বেসিক্যালি কোনো নিয়ন্ত্রণ নাই ইঞ্জিনের উপরে, অটোমেটিক কোনো নিয়ন্ত্রণ নেই। একজন লোককে সারাক্ষণ এখানে দাঁড়ায় থেকে ইঞ্জিনটাকে দেখতে হবে এবং পরিচালনা করতে হবে। এই যে সিচুয়েশনটা হইলো, এত বড় প্রবলেমের কারণ হচ্ছে এতটুকু একটা স্প্রিং ভেঙে গেছে, এই জন্য হচ্ছে কিন্তু প্রবলেমটা। তো অনেক সময় দেখা যায় যে প্রবলেমটা আপনি মিলাইতে পারতেছেন না। আল্লাহ সাল্লাল্লাহু যেভাবে বলে গেছেন, আপনার মনে হতে পারে যে একটা চিট করার সাথে এটার কি সম্পর্ক, কিন্তু আপনি দেখবেন যদি আপনি সমাজবিজ্ঞানী হন, তাহলে দেখবেন যে কজ এন্ড এফেক্টের সাইকেলে এটা থেকে গিয়ে ওটা পৌঁছাবে, আপনার ওটার কারণ আসবে, মানে যে কারণে এটা আসবে আর কি। ওজনে কম দেওয়া বলতে কিন্তু খালি পাল্লা পাটখানার ব্যাপার না, ওজনে কম দেওয়ার আরেকটা আছে। স্কলাররা যখন ওজনে কম দেওয়া বলেন, সূরা রহমানের যে আয়াতটাতে ওজনে কম, মানে ওজন ঠিক রাখতে বলছেন আল্লাহ, এটার তাফসীর যদি পড়েন, আপনার 9টা-5টা অফিস করার কথা, আপনি 12টার সময় চলে গেলেন বাজার করতে, এটাও কিন্তু ওজনে কম দেওয়া। আপনি কন্ট্রাক্ট সাইন করছেন যে আপনি 9টা থেকে 5টা অফিসে থাকবেন, 5 days a week থাকবেন,
আপনি যে এই যে চলে গেলেন এটা কিন্তু ওজনে কম দেওয়া, বুঝছেন না ব্যাপারটা? সব স্কলাররা মানে বড় যত স্কলার কোরআনে তফসির করছেন তারা কিন্তু ওজনে কম দেওয়া বলতে যে কাজটা করার কথা আপনি বলছেন সেটা করলেন না। আজকাল যেটা হয় আর কি, মানে এই যে ওই আমাদের এক দিনী ভাই একটা কনস্ট্রাকশন ফার্মে চাকরি নিচ্ছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা ওনার, কিন্তু ওই কনস্ট্রাকশন ফার্মটা কাজ করতেছে এলজিআরডির কাজ করতেছে। তা এলজিআরডির কাজ করতেছে, ওদের লাভ করা অসম্ভব যদি কাজ করে আর কি, লাভটা আসবে কাজ না করার ভিতর থেকে, কাজ কম করার ভিতর থেকে, না করার ভিতর থেকে, মানে ফাঁকি দেওয়ার ভিতর থেকে, চুরি করার ভিতর থেকে লাভ। যদি নর্মাল কাজ করে কোনোদিন লাভের কোনো প্রশ্ন ওঠে না, চাকরি ছেড়ে দিবে। 10-12 দিন হয়েছে উনি আর চাকরি করতে পারবেন না এখানে। কারণ ওনাকে দিয়ে উনি চাইছিলেন যে একটা কর্নারে উনি একটা ঢোকাক, যেখানে মিথ্যা কথা বলতে না, এই কাজগুলো ডিরেক্টলি করতে হয় না। ধরেন দারোয়ান বানায় দিল, এখন দারোয়ানের কাজের সাথে হয়তো ডিরেক্টলি রিলেটেড না এটা, কিন্তু এটা আর হয় না আর কি। এখন উনি তাদের চাকরি ছেড়ে দিবে, 10-12 দিন হয়েছে ছেড়ে দিবে, হয়তো পারবে না চাকরি করতে এখানে, কিন্তু তারা তাকে বলছে যে তাহলে আমাদের কোনো লাভই নাই আর কি, এটা যদি না করি তাহলে এই এই টেন্ডারের বা এটার কোনো মানে হয় না। ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়ার ব্যাপারে আপনারা চিটিং এবং ওজনে কম দেওয়ার ব্যাপারে শুধু শুধু আপনারা হয়তো আপনি বলবেন যে আমি ডাল বেশি না, আপনি চিনির কথা বললে আমি চিনি বেশি না, তেল বেচের কথা বললে আমি তেল বেশি না, কিন্তু আমি গভর্নমেন্টের এই অফিসে চাকরি করি এবং আমি আমার কোটটারে চেয়ারের উপরে রাইখা বাজার সদাই করে দিতে বাড়িতে যাই, ব্যাংকের কাজগুলো সারি নিজে, এটাও কিন্তু ওজনে কম দেওয়া। এবং এটা হইলে এই এফেক্ট গুলো আসবে যেগুলোর কথা আমরা পড়লাম। এখন আসেন আর একটু সামনে যাই। এরপরে বলতেছেন যে দুইটা গেলাম আমরা, দুইটা পড়লাম আমরা, ওজনে কম দেওয়া এবং অত্যাচারী শাসক আসবে আপনার উপরে। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আপনি আল্লাহর কাছে নাজাত চান, আপনি চান যে আল্লাহ এটা এই দিনের শেষ কখন হবে, এই অবস্থা থেকে আমরা কবে বের হব, কিন্তু আপনি এটা রিয়েলাইজ করেন না যে আপনার এখানে কোন রোল, আপনার রোলটা কোথায় আছে, আপনার রোলটা আছে ওই জায়গায়, বুঝছেন না ব্যাপারটা? এই জন্য কিন্তু অনেক দোয়া কবুল হয় না। আমরা যে আল্লাহ এত এইভাবে দোয়া করতেছে মজলুম মানুষগুলো, তারপরে কেন কবুল হচ্ছে না? আপনি তো এটা একটা অংশ হয়েছেন আগে, ওইটা আগে সেটেল ডাউন, ওইটার মানে কাটাকাটি হইতে হবে, কাটাকাটি আছে নাকি, তারপরে আপনি মজলুম হইবেন। আপনি যে মজলুম হিসেবে গণ্য হবেন তার আগে তো এটা কাটাকাটি হতে হবে। আপনি যে জুলুমগুলো করে আসছেন, আপনি যে ওজনে কম দিয়েছেন, আপনি যে কাজগুলো ঠিক মতো করেন নাই, ওইটা কাটাকাটি হয়ে পরে তারপরে আপনার মজলুম স্ট্যাটাসে আসবেন, তখন হয়তো আপনার দোয়া কবুল হইতে পারে। তার আগে পর্যন্ত আপনার মনে হবে যে এত দোয়া করি, মজলুম আর আল্লাহর ভিতরে কোনো পর্দা নাই শুনছি, তা আমরা মজলুম মানুষ এত দোয়া করতেছি, কোথায় যায় এগুলা, কোথায় যায় যে এইসব জায়গায় যায়, যে আমরা নিজের দিকে তাকায় দেখি না অনেক সময়। এরপরটা এরপরটা হচ্ছে ইফ পিপল শুড উইথহোল্ড যাকাত, যাকাত যদি আপনি ধরে রাখেন, না দেন, যেটা বাংলাদেশের 99% মানুষও দেয় না যাকাত, যাদের দেওয়ার কথা। বাংলাদেশে খুব অদ্ভুত ফিক চালু আছে, বড় বড় কংগ্লোমার যারা, বড় বড় যারা গ্রুপ, অমুক গ্রুপ অফ কোম্পানিজ, অমুক গ্রুপ অফ কোম্পানিজ আছে না, তারা মনে করে যে আমার 200 কোটি টাকা লোন আছে আর হাতে আছে 100 কোটি টাকা, তা আমি তো মাইনাসে আছি, আমার টাকা দিতে হবে না। 200 কোটি টাকা লোন আর 100 কোটি টাকা আমার আছে, তো মাইনাসে আছি না, আমি তো নিজেই জাকাত প্রাপ্য, এরকম মনে করে। এইভাবে মানে যারা দিতে পারতো তারা দেয় না, আর এমনি সাধারণ মানুষ দেয় না। অনেকে মনে করে এগুলা মানে এরকমও থিওরি আছে বাংলাদেশে। আমি তো দেই, প্রত্যেক বছর আমি বহু পয়সা মানুষকে দান করি। এখন আল্লাহ আমার ভিতর জানেন, আল্লাহ বুঝে নেবেন ওইখান থেকে। আমি যদি বেশি দিয়ে থাকি তাহলে ওইখান থেকে ব্যালেন্স করে নেবেন আল্লাহ, আর কম দিয়ে থাকলে যা লাগে বাকি জীবনে যা দিব ওইখান থেকে ব্যালেন্স হবে আর কি। মানে আল্লাহর সাথে ডিরেক্ট কানেকশন আর কি, হিসাবের কোনো ব্যাপার নেই। জাকাত ছাড়া দুনিয়ার সম্পদ দান করে দিলেও জাকাত আদায় হবে না। যদি আপনি জাকাতের নিয়ত করে জাকাত হিসাবে ক্যালকুলেট না করে দেন, আপনার জাকাত আদায় হবে না। আর ওইটা যেটা বললাম যে অদ্ভুত ফিক বাংলাদেশে আছে, যে 200 কোটি টাকা ধার আছে, 100 কোটি টাকা হাতে আছে, সুতরাং আমি তো নিজেই ঋণী, আমার জাকাত কি দিব। ওইটার ব্যাপারে ফিক হচ্ছে যে আপনার পুরো 1 বছর সময় ছিল ওই 100 কোটি টাকা শোধ করে দেওয়া, মানে 200 কোটি টাকা ঋণ আছে, 100 কোটি টাকা শোধ করে দেন, তাহলে আপনাকে জাকাত দিতে হইতো না। কিন্তু আপনার জাকাতের যে 1 বছরের পিরিয়ডটা শেষ হয়ে আজকে চলে আসলো, আপনার হাতে 100 কোটি টাকা আছে, 100 কোটি টাকার উপর আপনাকে জাকাত দিতে হবে। আপনারা দেখে নেন ফিক, সকল বড় স্কলারের মধ্যে এটাই বাংলাদেশে অদ্ভুত একটা ফিক চালু আছে, যে সফটওয়্যারই পাওয়া যায়, এটা থেকে মাইনাস করে তারপর মাইনাসে আছে না, জাকাত নাই কোনো। আসেন এর পরেরটা, এটা কি বললেন যে জাকাত যদি উইথহোল্ড করে মানুষ তখন কি হবে? এটা কখনোই হয় নাই উইদাউট রেইন বিং স্টপ ফ্রম ফলিং, খরা ছাড়া, ছাড়া। পশু পাখির জন্য আল্লাহ যদি না হইতো তাহলে কোনোদিনই সেই ভূমিতে আর বৃষ্টি হইতো না যেখানে মানুষজন জাকাত না দেওয়াটাকে নর্ম করে নিছে, জাকাত না দেওয়াটা এখানকার
প্র্যাকটিস শুরু হয়ে গেছে যেখানে আর কি। এরপরে বলতেছেন খুব ইম্পর্টেন্ট কথা, এটা হাইলাইট করা আছে এখানে, যে আল্লাহ এবং রসুলের সাথে মানুষ যে মানে চুক্তি করছে, কভেনেন্ট চুক্তি করছে, সেই চুক্তি যদি ভঙ্গ করে, আমরা কিন্তু অনেক কটা চুক্তি করছি আল্লাহর সাথে, কি বলে আসছে? আলাস্তুবি রাব্বিকুম বলে আসছে, বালা বলে আসছে, নিশ্চয়ই বলে আসছে। আল্লাহ জিজ্ঞেস করছেন আমি তোমাদের রব না? রব মানে কি? প্রতিপালক। এখন আমরা কি মনে করি? এখন মনে করি IMF ওয়ার্ল্ড ব্যাংক খাওয়ায়, আল্লাহর খাওয়ান না এখন, তাই না? এখন রেমিটেন্স খাওয়ায়। এখন ওই যে বলছে যে তাইলে কেমনে চলবে, যদি সত্যিকার ঠিক মতো কাজ করো তাইলে হবে না। মানে আমরা এখন আল্লাহ ছাড়া বাকি অনেক রিজেক্ট দাতা বলে মনে করি আমি। অথচ আমরা 17বার সূরা ফাতিহা 17 রাকাত নামাজে ফরজ সালাতে আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার আমরা কেবলই তোমার ইবাদত করি আর খালি তোমার কাছে চাই। কিন্তু চাওয়ার সময় আমরা দেখতে সারা দুনিয়ার কাছে চাই। ওয়ার্ল্ড ব্যাংক IMF এ খাওয়ায় আমরা মনে করি, আল্লাহ খাওয়া না এখন আর কেউ বিশ্বাস করে না। নিচ্ছে যে ওই যে একজন ছিলেন অ্যাগনস্টিক বা যাই হোক কাফের ফিলোসফার, উনি বলছেন যে আল্লাহ বলে পসিবলি কিছু নাই, আর যদি থাকেও তার কোনো রোল নাই দুনিয়াতে, মানে দুনিয়া পরিচালনায় তার কোনো রোল নাই। তা আমরা অলমোস্ট সেই জায়গায় পৌঁছে গেছি। আমরা মনে করি যে আল্লাহ আছেন, ঠিক আছে, ওই মসজিদের ভিতরে গিয়া বা তসবিহ জপার সময় সহবেলাতে রাইতে আল্লাহ আছেন, কিন্তু দৈনন্দিন জীবনে আল্লাহর কোনো রোল নাই, আসে বলে আমরা আসলে মনে করি না। এখন হলো মানি হচ্ছে গড, মুসলিমদেরও বাংলাদেশিদেরও সবারই মানি গড। মানির জন্য আমরা কেউ মানে যার যে মাছ বিক্রি করে সে ফরমালিনের মাছ খাওয়াইতেছি নিজের বাইরে, পয়সার জন্যই তো বেসিক্যালি। যে ফল বিক্রি করে সে ফরমালিনের ফল খাওয়াইতেছে আবার মাসালারে, মাসালা মাছ খাওয়াইতেছে ফলালারে, ফলালা মাছ খাওয়াইতেছে ফলালা ফল খাওয়াইতেছে মাসালারে। একজন আরেকজনের ব্লেম করতেছি আর খালি পেপারে লেখালেখি করতেছে, কিন্তু কেউ নিজের দিকে তাকায় দেখতেছেন যে আমার কি রোল আছে এখানে, তাই না? ধরেন আমাদের দিনী ভাইয়ের শাশুড়ি, উনি 2014 সালের টেস্ট রিপোর্টে আসছে যে ওনার কোনো ক্যান্সার সেল নাই, কিন্তু সেই 14 সাল গোটাটা 15 সাল গোটাটা তারে কেমোথেরাপি দিতেছে আর খালি টেস্ট করাইতেছে, প্যাট সিটি স্ক্যান না কি যেন একটা আছে, এটা করাইতেছে, 80-90 হাজার টাকা লাগে। এই যে ডাক্তার আর যে টেস্ট করায় তাদের ভিতরে আপনার আন্ডারস্ট্যান্ডিং আছে, এই সম্পূর্ণটাই করতেছে হলো আপনার মানে ফাঁকা আর কি, বুঝছেন তো? মানে দরকার নাই, করাই যেতেছে তারে টাকার লিঙ্ক। এই লোকই দেখবেন কমপ্লেন করতেছে যে বাজারে এই ডাক্তার নিয়ে এবং এই টেস্ট করেন না লোক, যে সেই কমপ্লেন করতেছে যে কি হয়েছে দুনিয়ার ইমান আমান, কি হয়েছে মানুষ আর এখন করে না, মাছের ভিতরে ফরমালিন দিয়ে আমাদের খাওয়াইতেছে, বিষ খাইতেছে, বুঝছেন না? তো এই জন্য আমরা খুলে দেন, এটা খোলা থাকারই কথা। এই জন্য আমরা একে অপরকে ব্লেম করতেছি, কিন্তু বুঝতেছি না যে নিজের রোলটা কোথায়। আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করা, আল্লাহকে আমরা প্রতিপালক মনে করি, রব মনে করি না। এখন আরো অনেক চুক্তি আছে। আমরা কি বলছি? আমরা 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 আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলে আমরা দিনে দাখিল হয়েছি, তাই না? এটা তো আমাদের শাহাদাত। লা ইলাহা ইল্লাল্লাহ কথাটার মিনিং কি? লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং হলো আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নাই, আর কোনো ইলাহ নেই। আমাদের ইলাহ এখন কত? এই যে পয়সাই তো বললাম, এখন বিগেস্ট ইলাহ হচ্ছে পয়সা, এছাড়া বাকি রয়েছে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু এই শাহাদাত শর্ত যারা পড়ছেন, শাহাদাত 8টা শর্ত 9টা শর্ত যারা পড়ছেন, তারা জানেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করলে কিচ্ছু আসে যায় না। আপনার তোতা পাখি ময়না পাখির আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বারবার শিখাইলেও কিচ্ছু আসে যায় না। এটার 8টা 9টা শর্ত আছে, যে 8টা 9টা শর্ত যদি ফুলফিল করেন তাহলে আপনার এটা কোনো কাজে লাগবে, যে শাহাদাটা বা যেটা উচ্চারণ করলেন। একইভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, খালি মোহাম্মদ রাসূলুল্লাহ বললে আপনি এখানে লাইট জ্বালায় আর ট্রাকের ভিতরে মিছিল করলেন, জীবনে সুন্নার কিছু নেই। আপনি সুন্না কারে বলে জানেন না, সুন্না কিভাবে কি সুন্না সেটাও জানেন না। উপরন্তু আপনি দাবি করেন যে আপনার ফাতেমা রাদিয়াল্লাহুর সাথে আপনার বিয়ে হয়েছে। আছে তো বাংলাদেশে, আছে না? আছে। এরাই সবচেয়ে বড় করে ঈদে মিলাদুন নবী করে। ফাতেমার প্রথম কথা হলো, মুসলিম কি পুনর্জন্মে বিশ্বাস করে? পুনর্জন্মে কারা বিশ্বাস করে? কাফেররা বিশ্বাস করে, হিন্দুরা বিশ্বাস করে। মুসলমান বিশ্বাস করে নাকি পুনর্জন্মে? আমাদের কোনো পুনর্জন্ম নাই, গেছি শেষ, তাই না? ঈসা আলাইহিস সালাম এটা আমরা পুনর্জন্ম বলি না, এটা আল্লাহ উঠাই নিয়েছেন, ইজ আলাইভ। আমরা কিন্তু তার মৃত্যুতে বিশ্বাস করি না, জানেন তো? হ্যাঁ, ঈসের সাথে খ্রিস্টান আকীদা কাফের আকীদার সাথে আমাদের ডিফারেন্সটা কিন্তু এখানে। ওরা মনে করেন মারা গেছেন ক্রুশের উপরে, আমরা মনে করি মারা যান না, ওনাকে উঠাই নেওয়া হয়েছে, উনি আবার আসবেন, প্রত্যাবর্তন। একই ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। তাহলে পুনর্জন্মের কোনো স্কোপ নাই ইসলামে পুনর্জন্ম করবে। হ্যাঁ, মনে করে যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার তার বউ হয়ে আসছেন আর কি দুনিয়াতে। শুধু তাই না, আল্লাহ তার সাথে ইন্সপেক্ট করে, ওই যে জশনের জুলুসের যে অ্যারেঞ্জমেন্ট, ওগুলো নাকি ও ইন্সপেক্ট করে, পরিদর্শন করার সময় আল্লাহ তার সাথে থাকে না।
এবং তারে বলেন যে হ্যাঁ হয়েছে, ঠিক আছে, তোমারটা ঠিক আছে। এই অবস্থায় আসছেন আর কি। তাহলে আল্লাহর সাথে যে কভেনেন্ট ছিল, যে চুক্তি ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যা বোঝাইছেন, আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে ওইটারও ডেফিনেট কতগুলো শর্ত আছে। তার ভিতরে কি আছে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি নিজের চেয়ে বেশি ভালোবাসবেন। এইগুলো হলো অলিখিত চুক্তি, মানে শাহাদার সাথে সাথে অটোমেটিক্যালি আপনার উপর আসতেছে। আল্লাহকে, রাসূলকে দুনিয়া সবকিছুর চেয়ে বেশি ভালোবাসবেন। আল্লাহকে ভালোবাসা চিহ্ন কি আল্লাহ বলে দিছে, যে বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। তাহলে আল্লাহ কি করবেন? তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। সূরা আল ইমরান 31 নম্বর আয়াত। সো এগুলোর সাথে কোনো ধার মানে নাই। আমরা নিজেদের মন গড়া দিন নিজেরা পালন করতেছি, আল্লাহর সাথে আমরা চুক্তি ভঙ্গ করছি, এই কথাটা বলতেছেন এখানে। ইফ পিপল শুড ব্রেক দেয়ার কভেনেন্ট উইথ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, তারা আল্লাহর সাথে যে চুক্তি করছে সেটা যদি ভঙ্গ করে, you should realize that this has never happened without Allah sending an enemy against them to take some of their possession by force. এটা কখনোই হয় নাই, যত মানে এই ঘটনা ছাড়া কখনোই হয় নাই যে এরকম যদি মানুষ করে তখন কি করবেন? আল্লাহ তাদের এগেইনস্টে শত্রু পাঠায় দিবেন, যারা জোর করে তাদের সম্পদ, ভূমি, পজিশন নিয়ে নিবে। আজকে দেখতেছি না, আজকে সিরিয়ান মুসলিমরা, সিরিয়াতে আপনার ভেরি রিসেন্ট কথা, মানে এই সময়কার আগের কথা, সিরিয়ার মার্কেট প্লেসগুলোতে গেলে আপনি ইউরোপে আসেন না মুসলিম দেশে আসেন বোঝার কোনো উপায় ছিল না। সন্ধ্যার পরে দেখবেন মেয়েরা ছেলেরা একসাথে বসে বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, আড্ডা, মানে আড্ডার জায়গা যেগুলা আমাদের এখন, আমি তো এখন দেখছি আমাদের দেশেও চলে আসছে। আমি দেখলাম যে সিলেটে একটা মেয়ে একলা হাঁটতেছে, এটা জাস্ট 10 বছর আগে অকল্পনীয় ছিল। এবার আমি এক জায়গায় একটা খাবার কিনতে নামলাম, একটা বিজি জায়গায়, তার পাশে একটা রেস্টুরেন্টে ইয়াং মেয়েরা নিজেরা নিজে চা নাস্তা করতেছে সন্ধ্যার পরে। মানে এগুলো খুব চোখে লাগে আর কি জিনিসটা। মুসলিম ল্যান্ড যখন কাফেররা এসে নিয়ে নিতেছে, দখল করতেছে, তেল নিয়ে যাচ্ছে, আরো কিছু যা যা যেখানে পাচ্ছে, ওই যে বাগদাদের ইটা লুট হয়েছে না, ওই যে আপনার মিউজিয়ামটা লুট হয়েছে ইসের পরে পরে, এগুলো পেছনের কারণ কিন্তু এইগুলা, কিন্তু আপনার হিসাবে মিলে না। এই জন্য আপনি খালি এই পাশটাই খালি দেখেন আর এই পাশটাকে ব্লেম করেন, আপনার রোলটাকে আপনি কখনো দেখেন না। If the leaders do not govern according to the book of Allah, শাসকরা যদি আল্লাহর কিতাব অনুযায়ী বিচার না করে, শাসন না করে, you should realize that this has never happened, এটা কখনোই ঘটবে না, without Allah making them into groups and making them fight one another. আল্লাহ তাদেরকে বিভক্ত করে দিবেন এবং একে অপরকে এগেইনস্টে মারামারিতে লাগাই দেবেন। এখন আমাদের যে পৌরসভায় ইলেকশনটা, আমি সিলেটে ছিলাম, যাইনি, আমাদের পাশের ক্লোজেস্ট যে পৌরসভা, 1 নম্বর হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, 2 নম্বর হয়েছেন স্বতন্ত্র, তন্ত্র কি অবশ্য আমি জানি না, উনি স্বতন্ত্র। অনেকদিন 2-3 বছর আগে থেকে উনি দেশ শুভেচ্ছা জানাতে শুরু করছিলেন। তা আমি ভাবছিলাম যে এই গেটের পয়সা খরচ করে গেট বানায়, এই যে শুভেচ্ছা, পিছনে নিশ্চয়ই কোনো মোটিভ আছে। তো এইবার মেয়র এসে দাঁড়িয়েছেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়রের। তো 3 নম্বর হয়েছেন আওয়ামী লীগের প্রপার প্রার্থী, 4 নম্বর হয়েছেন বিএনপির প্রার্থী। আর ভাগাভাগি দেখেন না, মানে এইটুকু গেল, মানে মার্কায় ভাগ আমি বলতেছি না, গ্রামে গ্রামে, এই গ্রামে এর বাড়ি, ওই গ্রামে ওর বাড়ি, পিটাপিটি হইতেছে, মারামারি হইতেছে, বুঝছেন না? ঘরের ভিতরে হইতেছে, 2 ভাই 2 সাইডে, 2 ভাই 2 অংশের, দুই গ্রুপের পিটাপিটি হইতেছে, মারামারি হইতেছে। এগুলা যখন আমরা মানে একটা ঘটনা দেখি, ওই যে বললাম ঘটনার পিছনে আমার জাহাজটা ধূপ করে বন্ধ হয়ে গেল, পিছনে কিন্তু ঘটনা হচ্ছে এতটুকু একটা স্প্রিং ভাঙছে, যেটা বললাম ওই ঘটনাটা আপনাদেরকে একটু, আপনারা তো বোঝেন নাই অনেকে, কিন্তু আন্দাজ করতে পারতেছেন যে এতটুকু একটা জিনিসের জন্য আমার ওই জাহাজটি ছিল 78,000 টনের জাহাজ, 78,000 টনের একটা জাহাজ খেলনার মতো হয়ে গেছে, এতটুকু একটা জিনিস ভেঙে দিচ্ছে দিকে। এইভাবে আমাদের প্রত্যেকটা ইসের পেছনের কারণগুলো তো বলেই দিলেন, প্রত্যেকটা কারণ আছে না আমাদের ভিতরে, যে কটা পড়লাম এতক্ষণ ধরে, প্রত্যেকটা কারণ আছে। সুতরাং এই অ্যাফ্লিকশনগুলা, এই দুর্ভোগগুলা, এই অসুখগুলা, এই দুর্গতিগুলা, এগুলোর পেছনে নিজেদেরকে, এই জন্য আমরা আলোচনা জামার এই যারা ফলো করি তারা কি বলি,
আল্লাহকে ভয় করেন, আল্লাহ জমিনে আপনাকে কর্তৃত্ব দিবেন। প্রিকন্ডিশন হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে বাইরের দরকার নেই, আপনার 3.5 হাত শরীরে আপনি ইসলাম প্রতিষ্ঠা করেন প্রথমে। ওয়ানফুসাকুম আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে প্রথমে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেন। আপনি আপনার শরীরে ইসলাম প্রতিষ্ঠা করেন, আল্লাহ জমিনে ইসলাম প্রতিষ্ঠা করে দিবেন ইনশাআল্লাহ। আর আপনার শরীরে ইসলাম প্রতিষ্ঠা না করে জিন্দাবাদ দিয়ে জমিনে ইসলাম প্রতিষ্ঠা করবেন, সেটা হলো ঘোড়ার আগে গাড়ির মতো। আমরা মনে করি আহলে সুন্নাত জামাত যারা ফলো করি বা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়ে গেছেন, যেটার উদাহরণস্বরূপ আমি বলি যে 13 বছরের মক্কার জীবনের একটা হাদিস বের করতে পারবেন না যেখানে আল্লাহ রাসূল বলছেন যে লেটস গেট টুগেদার এন্ড এস্টাবলিশ ইসলামিক স্টেট, চলো আমরা সবাই একত্রিত হয়ে একটা ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করি কোথাও, অথবা আমরা শাসককে, এই কাফের শাসক মক্কার এদিকে অপসারণ করে এখানে ইসলামের হুকুমত প্রতিষ্ঠা করি। একটা হাদিস পাবেন না 13 বছরে। কি বলছেন? তৌহিদ তৌহিদ তৌহিদ, তাই না? আপনারা সেটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে জমিনে কর্তৃত্ব দিবেন। মানে আমরা যেন বুঝি যে এই কথাগুলো সত্যি, এই কথাগুলোকে যেন খেলা মনে না করি, খেলনা মনে না করি, এই কথাগুলো সত্যি। এবং ওই ওই পেছনের কারণগুলোকে আগে ঠিক করতে হবে, সামনের জিনিসগুলোকে ঠিক পাইতে হইলে, বুঝছেন না? মানে এখন যে দুর্গতির ভিতরে আসছি আমরা, এই দুর্গতির থেকে বাইরে হয়ে আসতে হলে পেছনের জিনিসগুলোকে আগে ঠিক করতে হবে। ওই জিনা ত্যাগ করতে হবে, বা জিনা, চোখের জিনা, কানের জিনা, যা যা প্লাস 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 যা আছে, মোবাইল ফোনের জিনা, ইন্টারনেটের জিনা, ডিশের জিনা আছে না, সব কানের চোখের যেগুলো, ওগুলো ত্যাগ করতে হবে। ওজনে কম দেওয়া ইন অল স্ফিয়ার্স অফ লাইফ, শুধু মাপে না, চাকরি বাকরিতে কম দিতে হবে, যাকাত সবাইকে দিতে হবে, যা যা বললেন আর কি। এখানে সোজা কথা, আল্লাহর সাথে যে চুক্তি করে আসছে, আল্লাহর সাথে যে কথাগুলো, আমি জাস্ট বেসিক চুক্তিটাই বলছি আজকে শুধু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটাই আপনি শুধু দুইটা এক্সপ্লেনেশন পড়ে দেখেন যে 8টা 9টা শর্ত শাহাদাত, যেটা আমরা সবাই ফুলফিল করতেছি কিনা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানার 4টা 5টা বলছেন উনি। 4টা 5টার ভিতরে একটা অনেকদিন আপনাকে বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণী 3টা সি অনেকবার বলছি, ক্লিয়ারলি, কারেক্টলি, কমপ্লিটলি পৌঁছায় দিয়ে গেছেন আপনার কাছে। আল্লাহ রাসূলকে যে মিশন দেওয়া হয়েছিল, যা পৌঁছাইতে বলা হয়েছিল আপনাকে, সেটা উনি ক্লিয়ারলি, কারেক্টলি, কমপ্লিটলি পৌঁছায় দিয়েছেন। ক্লিয়ারলি মানে এর ভিতরে কোনো অ্যাম্বিগুইটি নেই, কোনো বাতেনি জিনিস নাই, কোনো গোপন তত্ত্ব নাই, কোনো গুঢ় তত্ত্ব নাই, পরিষ্কারভাবে বলে গেছেন। কারেক্টলি মানে কোনো ভুল করেন নাই, ভুল করে সহবরতার কথাটা আপনারা বলে যান নাই, ভুল করে ঈদে মিলাদুন নবীর কথাটা আপনারা বলে যান নাই, ভুল করে 40-এ 4 দিনের কথাটা আপনারা বলে যান নাই। এখন আপনি বুঝছেন যে উনি ভুলে গেছিলেন, এই জন্য আপনি কারেক্ট করতেছেন, এটার কোনো ই নেই। ক্লিয়ারলি, কারেক্টলি, কমপ্লিটলি, অসম্পূর্ণ কিছু রেখে যান নাই, আপনার লিগে যোগ বিয়োগ গুণবাগ করার জন্য কিছু রেখে যান নাই। এই এই একটা পয়েন্ট যদি শুধু মানতেন, সমাজ থেকে সকল বিদাত, সকল শিরক চলে যেত। একটা পয়েন্ট যদি খালি মানতেন, একটা পয়েন্ট যদি শুধু ই করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি বলে গেছেন। এটার উল্টাটা কি? আপনি কিছু নতুন সংযোজন করা বা নতুন কিছু বলার মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ারলি বলে যান নাই, কারেক্টলি বলে যান নাই, কমপ্লিটলি বলে যান নাই, পসিবলি ভুলে গেছেন, অথবা লুকায় গেছেন, অথবা ভুল করছেন। আরো পিছনের আরো ভয়ঙ্কর কথা হচ্ছে আল্লাহ ভুল করছেন বলতেছেন আপনি প্রকারান্তরে। বিকজ আল্লাহ বলছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, বিদায় হজের দিন আল্লাহ বলছেন আজকের দিনে একটা দিন মেনশন করে বলছেন, তোমাদের দিনকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম। মানে ওই দিনে আপনার ইসলামটা কমপ্লিট রূপ পাইছে। তারপরে যোগ বিয়োগ গুণবাগ করা মানে আপনি বলতেছেন আল্লাহ পসিবলি মেড এ মিস্টেক, আল্লাহ পসিবলি ফরগট সামথিং, এটা কিন্তু বলতেছেন আপনি। সুতরাং এই জিনিসগুলো নিজে ক্যারেক্ট করে ফেলেন, দেখবেন যে অনেক বড় চেঞ্জ চলে আসবে। এইখানে যারা আছে তারাও যদি করতে পারে, অনেক বড় চেঞ্জ চলে আসবে জীবন, তাই না? ব্যাপারটা এরকম আর কি, যে আমরা বাইরে চেঞ্জের আগে এই জিনিসগুলো চেঞ্জ করতেই হবে, এগুলো ছাড়া বাইরে চেঞ্জ হবে না। আমরা চেষ্টা করব, জিন্দাবাদ দিব, মিছিল করব, মিটিং করব, কিন্তু আসলে কোনো চেঞ্জ হবে না। একটা ওই যে শেখ সাদির মতো অবস্থা হবে। শেখ সাদির কে একখানে কৃতদাস বানায় ফেলছে, কৃতদাস বানানোর পরে এক ভদ্রলোকের দয়া হয়েছে, উনি এখান থেকে তাকে আজাদ করছেন পয়সাটা দিয়ে, আয়নার নিজের মেয়ের সাথে বিয়ে দিছে। তো নিজের মেয়ে, ওই মেয়ে খালি দিনে রাতে খোটা দেয় যে তুমি কি সেই ব্যক্তি না যারে আমার আব্বা এত পয়সা দিয়ে ফ্রি করে আনছে। তো উনি একদিন ফেডা পেয়ে বলছেন, হ্যাঁ সুন্দরী, আমি সেই ব্যক্তি যারে এত দেহরামে আজাদ করে নিয়ে এসে আবার তোমার কৃতদাসত্বে নিয়োজিত করছেন। তো আমরা দেখবো যে আমরা এক টাইরেন্ট থেকে আরেক টাইরেন্টের হাতে যাই। যেমন ইজিপ্টের কথাটা আপনারা ধরেন, ইজিপ্টে কি হোসনে মোবারক থেকে সিসির হাতে আছে, হোসনে মোবারক থেকে সবাই কিন্তু বলতে শুরু করছে হোসনে মোবারক কি ভালো ছিল, তাই না? হোসনে মোবারকের কাছে যারা থাকছে এত বছর, তারা কিন্তু কইছে যে সাদাতই ভালো ছিল, কেন দেখি খামকা সাদাতে মারলো। সাদাত কিন্তু অনেক নরম একটা লোক ছিল, নরম দেখে তারা মারছে। আবার সাদাতরে যারা ই করছে তারা বলতেছে নাসির তো সাদাতের চেয়ে ভালো ছিল, বুঝছেন না? মানে এইটা চলতেই থাকবে যতদিন না আমরা ওই জায়গাটাতে ঠিক করবো আর কি।
আমরা আইয়ুব খানের এগেনস্টে কত কথা বলছি, যারা পাকিস্তানি আমলে ছিলেন বা যারা মনে করতে পারেন, একটু মনে করতে পারেন, আইয়ুব খান, ইস্কন্দর মির্জা, এদের কথা বলছি না। আমরা দেখছি উত্তর উত্তর তার চেয়ে খারাপ, তার চেয়ে খারাপ, তার চেয়ে খারাপই হয়েছে। কিন্তু আমরা মনে করছি যেন তেন রকম একটা চেঞ্জ হলে বোধহয় আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু আসলে সেটা হবে না যতদিন আপনি আপনাকে ওইভাবে চেঞ্জ করতে পারেন না। এটা হচ্ছে এই কথাগুলোর মূল কথা। এটা আবার মনে করেন না যে সরকার আমার পয়সা দিছে আপনাদেরকে এগুলো বোঝানোর লিগে, তা না। কিন্তু এটা আমি জেনেরিক নিয়ম বললাম, কারো এগেনস্টে না, কারো ফরে না। জেনেরিক নিয়ম, সাধারণ নিয়ম দুনিয়ার, এটা বুঝছেন না? এটা এটা কোনো এক্সেপশন হয় না। আপনি দেখেন যত জায়গায় একটা একটা করে আপনার নাম বলেন, যত জায়গায় এইভাবে এইভাবে ঝামাচাপা সলিউশনের চেষ্টা করা হয়েছে, এ সরাই বি, কোনোদিন লাভের বিষয়, খালি ক্ষতি হচ্ছে। খালি এটা আলোচনা যে আমার বিশ্বাসের একটা অংশ। এটা আমরা যেমন পড়তেছিলাম রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিম, ওখানে আমরা দেখতেছিলাম যে কোনো এই ধরনের আর কি মানে পরিবর্তন, যেগুলোকে আমরা পট পরিবর্তন বলি, এই পট পরিবর্তন থেকে আগের চেয়ে ভালো হওয়া খুব রেয়ার হয়েছে। হয়তো একটা দুটা হয়েছে, কিন্তু খুব রেয়ার। এটা এই জন্য, বা হইলেও এটা স্থায়ী হবে না, খুব ক্ষণস্থায়ী হবে। এর সাথে একসময় সাইকেল চড়ে অফিসে যেত, আপনারা হয়তো শুনছেন না, সাইকেল চড়ে অফিসে যেত। সে এর সাথে এখন কি সাইকেল চড়ে? কত বছর হয় তার প্রেসিডেন্সি গেছে, এখনো সে কিন্তু ওই বড় বড় পাজের গাড়ি চড়ে। ওইটা ছিল একটা ভ্যাক, ভ্যাক বলে না, মানুষের দেখানো না, আমি তোমাদের একজন, আমি সাইকেল চড়ে অফিসে যাই। এরকম আরো আরো ঘটনা আছে, যেখানে দেখবেন ওই হুমায়ুন আহমেদ অনেক নাটকে অনেক কিছু দেখাইছে না, যে সে অত্যন্ত সাধারণ মানুষেরই, কিন্তু সে মদ খাইতো নোয়াজ পল্লীতে মদের পার্টি খাই, আসলে সে মদ খেয়ে মারা গেছে। ওর মৃত্যু ঘটনা উঠছে না, সেটা ক্যান্সারে মরে নেই, মরছে যেদিন ওই দিন অতিরিক্ত মদ্যপানের সোফার থেকে পড়ে গেছিল। এটা আসছে, প্রোটেস্ট করছে কেউ কেউ, কেউ আবার বলছে যে আসলে মারা গেছে এই কারণে। তো ব্যাপার হচ্ছে যে এগুলো হলো টেম্পোরারি। যখন এর সাথে সাইকেল চালাইছে তখন মানুষ মনে করছে বাহ মার্শাল ল এসে তো দিছে এমন, বুঝছেন না? হঠাৎ করে একটু রাস্তাঘাট পরিষ্কার হয়, মার্শাল ল আসলে কি হয়, পয়লা একটু ড্রেন ট্রেন পরিষ্কার হলো, রাস্তাঘাট পরিষ্কার হলো, অবৈধ স্থাপনা একটু উঠলো, বুঝছেন না? দুইটা চারটা মার্শাল ল কোর্টে বিচার টিচার হইলো। আর মার্শাল ল শাসক যিনি, উনি সাইকেল চড়ে অফিসে গেলেন, সবাই দেখছো নাকি, মানে মাও সেতুংয়ের মতো একটা লোক আসছে। 2 দিন পরে মাও সেতুং বাইরে গেছে না। এর সাথে হচ্ছে সবচেয়ে রিচ ছিল সে আর কি, মানে তার কত পয়সা নাকি কেউ হিসাব করতে পারবে না, এত পয়সা এখনো নাকি তার এত পয়সা, মানুষে বলে আর কি, আমি জানি না। এই হাদিসের শিক্ষা হচ্ছে, যে হাদিসে বড় একটা হাদিস পড়লাম আমরা, ইবনে মাজাহ হাকিমের হাদিস, রিলায়েবল হাদিস, রিলায়েবল বলতে সহি হাদিস, আগেও পড়ছি আমরা এই মজলিসে অন্য অন্য প্রসঙ্গে। এই হাদিস থেকে আমরা যেটা বুঝি যে মুসলিম, আমাদের আসবে না, আসিফ ট্রান্সপোর্ট আসবে, আমি শেষ করে দিচ্ছি এখন। এই হাদিস থেকে আমরা পড়ি যে মুসলিম ল্যান্ডগুলা কিভাবে ইসরায়েলি, রোমান, রাশিয়ান, হিন্দু এবং অন্যান্যরা কিভাবে এগুলোকে দখল করছে এবং ভাগাভাগি করে নিছে, এর পেছনের কারণগুলো আমরা বুঝি। উনি বলতেছেন আর কি, নামগুলো উনি দিচ্ছেন, আমার না। উই অলসো লার্ন দ্য কারেক্ট ওয়ে টু গেট দেম ব্যাক, এবং কারেক্ট ওয়ে টু গেট দেম ব্যাক কি, which is to renew our covenant with Allah and His Messenger sallallahu alaihi wasallam by following the teaching of the prophets in our political, spiritual, religious, mental, military, economic and all other affairs. কি বললেন? কি করে গেছে এটা বললেন। আর ফেরত পাইতে হলে কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আমরা যে সন্ধি করছি, যে চুক্তি করছি, সেই চুক্তি রিনিউ করতে হবে। ওই চুক্তির টিচিং অনুযায়ী আমাদের জীবনটা করতে হবে, এবং কোথায় বাস্তবায়িত করতে হবে ওই চুক্তি? আমাদের পলিটিক্যাল, স্পিরিচুয়াল, রিলিজিয়াস, মেন্টাল, মিলিটারি, ইকোনমিক অ্যান্ড অল আদার অ্যাফেয়ার্স, সবকটাতে করতে হবে। যদি একটাই করে মনে করি একটা না করলে চলবে, তাহলে আমরা মানে বোকার স্বর্গে বাস করবো আর কি। কমপ্লিটলি করতে হবে প্রত্যেকটায়, তাহলে আপনি আবার আপনার ল্যান্ডগুলোকে ফেরত পাওয়ার আশা রাখতে পারেন। তা নাহলে খানিকটা এটা খানিকটা ওইটা করে কোনো নেই। When the Muslims do things the way he did, our lands will come back. He did মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু যেভাবে সবকিছু পরিচালনা করছেন, যেভাবে করতে চাইছেন, সেভাবে যদি আমরা আবার করি, আমাদের হারানো হারানো ল্যান্ডগুলা, ভূমিগুলা, জগৎগুলা আমাদের কাছে ফিরে আসবে, ব্যাক টু আস ইন টাইম, সময় মতো আসবে, with far less harm than following another methodology would entail. আর অন্য কোনো মেথোডোলজি গেলে অনেক হার্ম আসবে, মারামারি আসবে, কাটাকাটি আসবে, রক্তক্ষয় হবে। সিরিয়াতে হচ্ছে, ইরাকে হচ্ছে, আফগানিস্তানে হচ্ছে, অন্যত্র ইয়েমেনে হচ্ছে, বা অন্য জায়গায় হচ্ছে।
অন্য যে কোনো পথে যদি আপনি শর্টকাট চান, শর্টকাট নাই কোনো, দিনের ব্যাপারে কোনো শর্টকাট নেই। ইসলাম প্রতিষ্ঠার কোনো শর্টকাট রাস্তা আমি অন্তত বুঝি নেই আছে। এই শর্টকাট খুঁজতে গিয়েই কিন্তু আজকে আমাদের এই দুর্গতি, এই অবস্থা। আমাদের ভিতর যারা মনে করছেন যে গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে ফেরত আনবেন, তারা চেষ্টা করে দেখছেন, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম আসে নাই। উল্টা তারা আরো নিগৃহীত হয়েছেন, আমাদেরকে আরো ছোট করছেন দুনিয়াতে বা মানুষের কাছে। আল্লাহ আমাদেরগুলো বোধহয় তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।